সেরকম একটি অনুমোদিত এবং গঠনতন্ত্রের সাথে সম্পৃক্ত সংগঠন। আমরা সেই সংগঠনের থাকতে পেরে গর্বিত। আমরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি এবং জাতীয়তাবাদী আদর্শকে লালন করার জন্য আমরা চেষ্টা করি। তবে আমার যেহেতু আমার অধিবেশন আলম ভাই আছেন, সেজন্যই আমি একটা কথা বলছি, বিশ্ববিদ্যালয়গুলোতে অন্য আবার কিছু অ্যাসোসিয়েশন রয়েছে, সেই অ্যাসোসিয়েশনের কখনো কখনো এটাকে মুখোমুখি দাঁড়া করানো হয়েছে। এই বিষয়টি যারা আমাদের নেতৃত্বে রয়েছেন তারা সেটি দেখবেন, সেই প্রত্যাশা রইল। আর বর্তমান প্রেক্ষাপটে আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে ছাত্র পড়াই, ছাত্রছাত্রী নিয়ে আমার জীবন চলছে, সেইখানে এই বছরের এই ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে আরেকটি গ্রুপ, নতুন একটা গ্রুপ আছে, সাথে পুরনো একটা গ্রুপ, যারা পরিচয় গোপন রেখে রাজনীতি করে, সেই ছাত্র সংগঠন এবং তাদের সহযোগীরা তারা কিছুটা যা করছেন সেটাও সম্ভবত আমাদের জন্য খুব একটা সুন্দর নয়। এই দিকগুলো যদি আমি সুযোগ পাই, আমি এইখানে বিস্তারিত বলা সম্ভব নয়, যদি সুযোগ পাই আমি সেটা আপনাদেরকে জানাবো। তো এই বিষয়গুলো যেন আমাদের বিরুদ্ধে খেয়াল রাখেন। বিএনপি একটি বড় সংগঠন, তাদের পক্ষে এই ছোট সংগঠন যেরকম এক থেকে দাঁড়িয়ে থেকে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে, সেটা পারবে না আমরা বিশ্বাস করি। তারপরেও আমাদেরকে এই বিষয়টি দেখবেন। আমাদের সবাই, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির 1 নম্বর নির্বাহী কমিটির 1 নম্বর সদস্য, ইসলাম বিশ্ববিদ্যালয় থিওলজিক্যাল ইসলামিক স্টাডিজ অনুষদের সম্মানিত ডিন প্রফেসর আবু সিদ্দিকুর রহমান আশরাফি, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজাম্মেল হোসেন, আমি তাকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সম্মানিত আহ্বায়ক, বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব প্রফেসর এ.কে.এম. মজিবুর রহমান, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আমি এ.কে.এম. মজিবুর রহমান এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজাম্মেল হোসেনকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। সিনিয়র প্রফেসর জনাব এনামুল হক স্যার, জনাব এনামুল হক। এখানে উপস্থিত আছেন ম্যাডাম চেয়ার উপদেষ্টা অধ্যক্ষ হোসেন আলম ভাই, যে পরিষদের নেতৃবৃন্দ এবং সকল স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিয়াউর রহমান একজন মিশনারি এবং মিশনারি লিডারশিপ কোয়ালিটির অধিকারী ছিলেন। সেই কারণে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
বৈশিষ্ট্য কোনখান থেকে শুরু করবো সেটুকুই আমি বুঝতে পারছি না। আমার আগেই আমার এক ভাই প্রফেসর সাহেব কথা বলে গেছেন, আমি কি সেই আঙ্গিকে কথা বলবো না কোন আঙ্গিকে কথা বলবো? আজকে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে আমরা জিয়াউর রহমানের অতীতের কর্মকাণ্ড থেকে এখন পর্যন্ত তার কর্মকাণ্ডের যে ডেভেলপমেন্ট সেই দিক আমরা বর্ণনা করব। আমি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করুন। আমি জানি না আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কানে আমরা দিয়েছিলাম যে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলো যেসব জায়গাতে তরুণরা অবস্থান করে, শিক্ষা গ্রহণ করে এবং কিছু ট্রেনিং বা প্রশিক্ষণ গ্রহণ করে থাকে, সেই সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা আজ কথা বলতে পারি না। তাদের দখলে চলে গেছে, তারা দখল করে রাজত্ব কায়েম করছে, শেখ হাসিনার মতো কর্মকাণ্ড করছে। তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে, আমি একটু বলবো যে অনৈতিকভাবে নিয়োগ বাণিজ্য শুরু করেছে। এগুলো আমরা তো শিক্ষক মানুষ, আমাদের কতটুকু বা হাতে ক্ষমতা থাকে, কাজে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি এই সব ব্যাপারে নজর দেওয়ার জন্য। আপনারা জানেন সারা বছর যাই, একটা সময় যখন বর্ষাকাল আসে তখন দেখা যায় কিছু মাছি, বড় বড় মাছি ঘন ঘন করে বিশ্রাম করে এবং খাবার দাবারে বেশি পরিমাণে বসে থাকে, নষ্ট করে। আমার মনে হয় দীর্ঘ 17 বছর নির্যাতিত, নিপীড়িত, শোষিত, গুম খুনের শিকার বাংলাদেশি জাতীয়তাবাদের সকল অঙ্গ সংগঠন, তাদেরকে আজকে মনে হচ্ছে যে তারা কিছুই নয়। তারা কোনো আন্দোলন করে নাই, তারা কোনো সংগ্রামে ছিল না, তারা কোনো নির্যাতিত হয়নি, তারা কোনো দুঃখের শিকার হয়নি। এই ধরনের মানসিকতা নিয়ে কিছু মাছি ভান ভান করছে। আমার মনে হয় আমরা সেদিন গেলেই তারা চলে যাবে, তার অপেক্ষায় থাকবো না জোর করে তাদের দিয়ে তাদের কাছে আমাদের হত্যা মানে তাদেরকে মেরে মেরে খাওয়াতে আমাদের ভাববার বিষয়। আপনারা সব জায়গায় দেখছেন একজনের নেতার কথা জানতে শুনেছি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক সময় তার নেতা ছিল। কতজনকে যে হত্যা করেছে ছাত্র দলের কল্পনাতীত, সে আজকে এসে ধর্মীয় বাণী শোনায় এবং বলে যে বিএনপি কেবলমাত্র একটা দল, একটা দলই কেবলমাত্র নির্বাচন চায়, অন্যরা চায় না। নির্লজ্জ বেহায়ার মতো কথা বলে, তার পুরুষের মতো কথা বলে। তো আমাকে শেষ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আমি আর বেশি বক্তব্য বলতে যাচ্ছি না। আমি সর্বশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। বেগম খালেদা জিয়া তার শারীরিক সুস্থতার জন্য দোয়া করছি এবং জনাব তারেক রহমান যত দ্রুত যাতে করে আমাদের দেশে এসে নেতৃত্ব দান করতে পারে সরাসরি আমাদেরকে, সেই দোয়া করে এবং মহান আল্লাহ তাআলা যাতে আমাদের এই দোয়া কবুল করেন, আমি সেই ইচ্ছা পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের জিয়া পরিষদের বিরুদ্ধে অনেকে বিক্ষিপ্তভাবে দাঁড়ানো আছেন, চেয়ার কিন্তু সামনে খালি আছে। আমরা বসে পড়ব। আমরা পরিচয় করে দিচ্ছি আব্দুল করিম আজিম, সহকারী মহাসচিব জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কুবালি বেগ, জনাব মনোয়ার হোসেন। যদিও আমাদের এখানে কমিটি নেই, কিন্তু আমরা
জেলা পরিষদের সেখান থেকে এসেছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই। আমরা এই পর্যায়ে বক্তব্য শুনবো জেলা পরিষদ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা যারা মিলিমা ইসলাম বিশ্বাস মিলি। বৃষ্টিতে যারা বৃষ্টির কান্নার মতোই সেদিন শহীদের রক্তে রঞ্জিত হয়েছিল চট্টগ্রাম সার্কিট হাউস। কি বিভৎস সেই রাত্রি, কি ভয়ঙ্কর সেই রাত্রি। সকালে সংবাদটা যখন সর্বত্র ছড়িয়ে পড়ল, সারা বাংলাদেশের মানুষ শোকে মুহ্যমান। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে বলছি, ঘাতকের বুলেটের আঘাতে ওরা ভেবেছিল ব্যক্তিকে শেষ করে দিলেই সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু আমি বলতে চাই শহীদ জিয়াউর রহমানের আদর্শ আলোক বার্তিকা হয়ে বাংলাদেশের আপামর জনসাধারণের মনের মণিকোঠায় চির অম্লান অক্ষয় রয়েছে। তাকে বুঝে ফেলার সাক্ষ্য ছাড়া দেয়। সুতরাং মৃত্যুঞ্জয়ী জিয়া আমাদের কাছে সারা জীবন অম্লান অক্ষয় হয়ে থাকবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয়, আমি একসময় যুবনেতা এবং আমার অত্যন্ত প্রিয় স্নেহ, আমি যার স্নেহে ধন্য আমার শ্রদ্ধেয় আলু ভাই আজকে উপস্থিত আছেন। আরো হবে কবি আব্দুল ভাই শিকদার সহ বীর মুক্তিযোদ্ধা এবং উপস্থিত জিয়া পরিষদের দুঃসময়ে যে সমস্ত নেতা কর্মীরা আজকে এই বিগত 58 বছর এই জিয়া পরিষদের ছত্রছায়া থেকে আন্দোলন সংগ্রামে বিভিন্নভাবে ভূমিকা পালন করেছে, তাদের প্রতি সংগ্রামী সালাম। প্রিয় ভাইরা আমার, আজকে এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি নিবেদন করছি গভীর শ্রদ্ধা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিছক একটি নাম বা একটি শব্দ নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি আদর্শ, একটি দেশপ্রেম, একটি চেতনা, একটি বিশ্বাস। তিনি এনেছিলেন বহুদলীয় গণতন্ত্র, তিনি আধুনিক বাংলাদেশের রূপকার, স্বনির্ভর বাংলাদেশের রূপকার। তিনি বিশ্বাস করতেন কোন দালালি নয়, বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে বাঁচতে শিখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সুতরাং আমরা যদি তার আদর্শকে সত্যিকার অর্থে ধারণ করি, তাহলে আমাদেরকে আজকে চিন্তা করতে হবে
উপস্থিতি আমাদের মাঝে রূপালী ব্যাংক ময়মনসিংহ বিভাগ থেকে এসেছেন জনাব মইনুল হাসান এবং মোদাহির বিশ্বাস। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন এসসি ব্যাংকের জনাব মুক্তিয়ার ফয়সাল এবং সাইফুল আলম মোহাম্মদ ফয়সাল পাবে। আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জেলা পরিষদ কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব এমেকাও। আমরা তাকেও ধন্যবাদ জানাই। আমরা এই পর্যায়ে বক্তব্য শুনবো জেলা পরিষদ কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রবিউল ইসলাম। বিসমিল্লাহিররহমানিররহিম। মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান গাবতলী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন একটি মুসলিম পরিবারে। সেখান থেকে আপনারা জানেন 1971 সালে 26 মার্চ সারা দেশ যখন দিশেহারা, জাতি যখন দিশেহারা, জাতি যখন অন্ধকারে নিবেদিত, আওয়ামী লীগ যখন নেতৃত্ব বাহিনীর রাজনীতিবিদরা যখন নেতৃত্ব দিতে বাধ্য হয়েছেন, তখন পেশাজীবী সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1971 সালে কারাগারে কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সেই নেতার আজকে 44তম প্রতিষ্ঠা বার্ষিকী আছে। এই আলোচনা সভায় আপনারা জানেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমি কুসুম চৌধুরী, বাংলাদেশের যুব দলের যুব নেতা, বাংলাদেশের অহংকার সৈয়দ মোহাম্মদ আলম এবং আপনারা জানেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর আব্দুল লতিফ খান, জিয়া পরিষদের সংগ্রামী মহাসচিব প্রফেসর এমদাদ সহ জিয়া পরিষদের সকল নেতৃবৃন্দকে আমি আমার জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় নির্বাচনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি একটি কথা বলে শেষ করব। আপনারা জানেন সেই সময়ে জিয়া রহমান জাতির জন্য 19 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেই 19 দফা সেই সময়ে দরকার ছিল। বর্তমান বৈষম্য বিরোধী আন্দোলনের যে আন্দোলনের তারেক রহমান বাংলাদেশের এই আন্দোলনে প্রবাস থেকে যে আন্দোলনের ঘোষণা দিয়েছেন, সেই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে ফাঁসি শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। তাই আমি বলবো এখন তারেক রহমান যে 31 দফা দিয়েছে, এই 31 দফা ছিল এই সময়ের যুগ উপযোগী একটি সনদ। আপনারা বলবেন মৌলভী সালাম যে সনদ দিয়েছিলেন, ঠিক বাংলাদেশে যাতায়াত বাংলাদেশের জনগণের জন্য উনি 31 দফা ঘোষণা করেছেন। তাই এখানে অনেক মূল্যবান বক্তব্য দিবেন, বক্তারা বক্তব্য দিবেন, আমি বেশি কিছু বলবো না। কিন্তু এই 31 দফা আমাদেরকে স্মরণ করতে হবে। এই 31 দফার মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হবে, এটি একবারে নিশ্চিত। আপনারা বিএনপির যে ভাইরা যা যা করছেন, তারেক রহমান সব চোখে দেখছে, তা নিজের চোখে না হলে অন্যের চোখে। আবার বলছি বিএনপি নেতা সাবধান হয়ে যান এবং উনি বলেছে জাতির সম্মিলিত নির্বাচন, এই নির্বাচন অনেক কঠিন নির্বাচন হবে। তাই আপনারা আগামী দিনে আবারও রাজপথে এই আন্দোলনের জন্য হয়তো আমাদেরকে আন্দোলন আনতে হবে। আপনারা সকলেই আগামী আন্দোলনে নির্বাচনের আন্দোলনে শরীক হবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিয়া পরিষদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের বক্তব্যের জ্যেষ্ঠতা ধারাবাহিকতা একটু আমাদেরকে লঙ্ঘন করতে হচ্ছে। আমাদের মাঝে লাঠিতে ভর করে বিগত 18 বছর
আন্দোলন সংগ্রামে আমাদের পাশে যিনি ছিলেন, ওনাকে যদি আমরা আজকে পরিচয় করে না দেই তাহলে তার প্রতি কিন্তু আমাদের কৃতজ্ঞতা জানানো কোনোভাবেই হবে না। আমাদের সেই লাঠির উপর ভর করে দেওয়া 18 বছরের আন্দোলনের সংগ্রামের সাথী জনতা ব্যাংকের সভাপতি সাবেক গোলাম মোস্তফা সেলিম ভাই আবারও লাঠিতে ভর করেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি ওনাকে শুধু শুভেচ্ছা জানানোর জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাংলা নির্যাতিত নেতা জিয়া পরিষদের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জনাব শফিউল ইসলাম উপস্থিত আছে। আমাদের মাঝে এখন উপস্থিত হতে পারে নাই আজকে সভার প্রধান অতিথি বীর শরদুল্লাহ সন্তান বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছে। যুব দলের সাবেক সভাপতি আমাদের খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা জনাব অ্যাডভোকেট সৈয়দ মনজুর হোসেন আলা ভাই আমাদের মাঝে উপস্থিত হয়ে কবি আব্দুল হাই শিকদার আমাদের মাঝে এখানে উপস্থিত আছে। জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত মহাসচিব জনাব ডক্টর ইমদাদ সাহেব সহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি 1 মিনিট শুধু সময় আমার এই সময়ে আমি শুধু জনতা ব্যাংকের প্রতিনিধিত্ব করার জন্য এখানে একটু সময় নিয়েছি। দীর্ঘদিন আমি এই জিয়া পরিষদের প্রথম অতিরিক্ত জিয়া পরিষদের সভাপতি থেকে শুরু করে জিয়া পরিষদ ঢাকা মহানগর কমিটির সভাপতি, জনতা ব্যাংক জিয়া পরিষদের সভাপতি হিসাবে 13 সালে আমাকে আমার যে কমিটি সেই কমিটির দিয়ে গিয়েছিলেন এই সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি যারা কবির সাহেব। আজকে জিয়া পরিষদের এই অনুষ্ঠানে দুটি কথা বলতে চাই। আমি আপনাদের সকলের কৃতজ্ঞ। এখানে আমি জিয়াউর যে স্বাধীনতার ঘোষণা না হলে যে স্বাধীনতা এমন জিয়াউর রহমানকে 1930 সালের 1981 সালের 30 মে এক কারণ থেকে কিছু বিপদগামী শরীরের হাতে মর্মান্তিকভাবে তিনি নিহত হন। পরবর্তীতে আমরা বেগম খালেদা জিয়া এই সংগঠনের হাত ধরে এবং এই সংগঠন জিয়াউর আদেশে আজকে এই সংগঠন এখনো এই বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন হিসেবে রূপান্তরিত। আজকে আমি মরহুম জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে এবং খালেদা জিয়ার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমাদের নেতা তারেক রহমানের আগামী দিনে আমাদের নেতৃত্ব দিলেন এবং সেই মতো সেটি আসবে। এখানে আর কথা বলবো, আপনারা জানেন ইতিমধ্যে আমার কর্মের ফসল হিসাবে আমাকে নোয়াখালী জেলা গত 15 দিন আগে নোয়াখালী জেলা বিএনপি আহ্বায়ক পরিবর্তিত হয়। সেই কমিটিতে আমাকে সদস্য হিসাবে নির্বাচিত করা হয়। আমি আপনাদের সকলের দোয়া কামনা করে আজকে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে শুধুমাত্র শুভেচ্ছা দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির 1 নম্বর নির্বাহী কমিটির 1 নম্বর সদস্য ইসলাম বিশ্ববিদ্যালয় ফিলোসফি ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর আবু মোহাম্মদ সিদ্দিকুর রহমান আশরাফিকে।
বিসমিল্লাহির রহমানির রহিম। কর্তৃক আয়োজিত শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকে এই সভার সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সামনে উপবিষ্ট বিভিন্ন স্তরের জিয়া পরিষদের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাকে ১ মিনিটের কথা বলা হয়েছে। ১ মিনিটে জিয়াউর রহমান যে বিশাল তার কর্মযোগ্য, সেই বিশাল কর্মযোগ্যের এক ফোঁটাও বলা সম্ভব না। তারপরেও কেন ৪৪ বছর পরে এবং আগামী শত শত বছর জিয়াউর রহমান আমাদের জন্য প্রাসঙ্গিক কেন? আমি শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রাসঙ্গিকতার একটা উদাহরণ দিতে পারি আপনাদেরকে। সেটা হচ্ছে পঞ্চম সংশোধনের মাধ্যমে এই দেশের মুসলমানদেরকে জিয়াউর রহমান আল্লাহর প্রতি গভীর আস্থা এবং বিশ্বাস যে স্থাপন করে ইসলামের যে খ্যাতমত তিনি করে গিয়েছেন, আগামী শত শত বছর তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। আরেকটি কথা বলি, সেই কথাটা হচ্ছে জিয়াউর রহমান কেন আমাদের সাথে বেঁচে থাকবে? সেটা হচ্ছে যে আরাফাতের ময়দানে আজকে যে লক্ষ লক্ষ হাজিরা ওখানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বলে যে ধ্বনি করেছে, সেই ধ্বনির যে অক্সিজেনের ব্যবস্থা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওইখানে নিম গাছের চারা লাগিয়ে এই মরুভূমিতে মুসলমানদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করেছেন। এই জন্য শত শত বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রাসঙ্গিক হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের মাঝে বেঁচে থাকবে। আমি এবারে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শহীদ জিয়াউর রহমানের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে জিয়া পরিষদ কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব শাহজাহান খান রফিকে ১ মিনিটের মধ্যে ওনার বক্তব্য শেষ করার জন্য অনুরোধ করছি। আজকের এই মহতীয় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমাদের জিয়া পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব শফিকুল ইসলাম, আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি এখনো পৌঁছেননি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমিন মাহমুদ চৌধুরী, উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব অ্যাডভোকেট ওয়াজিদ হোসেন আলম ভাই, উপস্থিত রয়েছেন শেরেবাংলা বিশ্ববিদ্যালয় প্রভিসি আমাদের জিয়া পরিষদের সহসভাপতি জনাব আব্দুল লতিফ স্যার, জিয়া পরিষদের মহাসচিব ডক্টর আক্তার হোসেন, সিনিয়র মহাসচিব আব্দুল্লাহ মাসুদ, জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ভাই, কেম শফিকুল হাসান রতন ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি ব্র্যান্ড, একটি নাম, একটি বিস্ময়, একটি কিংবদন্তি। ১৯৭১ সালে যখন রাজনৈতিক দলের ব্যর্থতার দরুন জাতি বিভ্রান্ত বিমূল, সেই মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেদিন যদি শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা না দিতেন, আমরা আজকে স্বাধীন রাষ্ট্র পেতাম কিনা সে বিষয়ে আমাদের সন্দেহ আছে। বিশেষ করে ১৯৭৫ সালে যখন রাজনৈতিক পথ পরিবর্তন হয়, তারপরেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে হাল ধরে যদি সেদিন এগিয়ে না আসতেন, তাহলে হয়তো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখোমুখি হয়ে যেত। শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর উন্নীত কর্মসূচির মাধ্যমে দেশকে থাকতে স্বয়ংসম্পূর্ণ, বন্ধকালকে থাকা চালু, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন এবং বাংলাদেশের শ্রমিকদের বিদেশের কর্মসংস্থানের বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে ভূয়সী প্রশংসা লাভ করেন এবং জাতিকে একটা সুন্দর দিক নির্দেশনা দিয়ে দেশকে অগ্রগতির দিকে এগিয়ে যান। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার
বিপ্লবের মাধ্যমে আমাদেরকে সেই অপমান থেকে অব্যাহতি দিয়েছিলেন। সেই রাষ্ট্রপতির জনপ্রিয়তায় একটি প্রসবল, একটি আধিপত্যবাদ এবং একটি এই উন্নয়নের রাস্তা থেকে নস্বাত করে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য 1981 সালে 30 মে নির্মমভাবে আমাদেরকে হত্যা করে এবং আমাদের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়। কিন্তু বাংলাদেশের আবহাওয়া জনগণ সেদিন বিএনপির পাশে দাঁড়িয়ে এই দেশকে আধিপত্যবাদের উপর থেকে রক্ষা করতে সমর্থ হয় এবং আমরা আজকে তারই উত্তরসূরি তারুণ্যের অহংকার ন্যাশনাল তারেক রহমানের 31 দফার মাধ্যমে আগামী দিনে এই দেশকে বিশ্বে একটি অনন্য দেশে রূপান্তরিত করার দীপ্ত শপথ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছেন বেসরকারি ব্যাংক ক্রিয়া পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র। আমরা তাকেও স্বাগত জানাই। আমরা এই পর্যায়ে বক্তব্য শুনব ক্রিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার জনাব আবুল হাসনাত আব্দুল্লাহ। জনাব আবুল হাসনাত আব্দুল্লাহ। আমি প্রফেসর ডক্টর আবুল হাসনাত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বীর প্রফেসর ডক্টর শফিকুল ইসলাম ক্রিয়া পরিষদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব হামিদ হোসেন মন্ত্রী, সাবেক মন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাদ, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা। উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইফতার হোসেন, মহাসচিব ক্রিয়া পরিষদ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনা করছি এবং আমি আজ দীর্ঘ আলোচকবৃন্দ আছেন, আলোচনা করবেন। আমি কিছু প্রশ্ন রেখে যেতে চাই। আজকে আমি নিজেদের কিছু আত্মসমালোচনা করতে চাই, অথবা বলা যেতে পারে যে আমরা এই একটা বুদ্ধিবৃত্তিক সংগঠন হিসাবে ক্রিয়া পরিষদ কি ধরনের কাজ আমাদের করা দরকার, আমার কিছু মতামত আমি পেয়ে যেতে চাই। আমি যদি বলি যে স্বাধীনতার ৪৪ বছর পার করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিরুদ্ধকে নিয়ে আমাদের উল্লেখযোগ্য কাজ কি আছে বা কি করেছি আমরা, বা তরুণদের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তুলে ধরার জন্য আমাদের হাতে কি কাজ আছে, বা একজন বিদেশি যদি কেউ আসে বা একজন অ্যাম্বাসেডর আসে তাদের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের হাতে কি কোনো বই বা কোনো বুকলেট বা কোনো অ্যালবাম আছে কিনা, এই জিনিসগুলো আমাদের হাতে নেওয়া দরকার বলে আমি মনে করছি। আমরা যদি বলি মাহমুদুল্লাহ স্যারের প্রেসিডেন্ট জিয়া অফ বাংলাদেশ এই পলিটিক্যাল বায়োগ্রাফি ছাড়া এই ধরনের কোনো বই আমাদের আছে কি যেটা আমরা একজন বিদেশির হাতে তুলে দিতে পারি। আমাদের কি ধরনের কাজ করা যাবে বা করা দরকার, যেমন মানসম্মত ডকুমেন্টারি তৈরি করা যেত, হয়তো কিছু আছে সেগুলো হয়তো মানসম্মত না, আন্তর্জাতিক পর্যায়ে কিছু অভিমান আমরা পেল। শহীদের আদর্শ বা তার শিক্ষা ভাবনা, তার কৃষি ভাবনা, তার শিল্প ভাবনা, এগুলো বুকলেট আকারে তরুণদের মাঝে ছড়িয়ে দেওয়া দরকার। বাংলাদেশ নির্মাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কন্ট্রিবিউশন, সেগুলো খাত ধরে যদি আমরা তুলে আনতে পারি, এটা হয়তো বিচ্ছিন্নভাবে আছে, কিন্তু এটা এক বলার বন্ধ করে আমরা যে বুকলেট আকারে তরুণদের মাঝে দিতে পারি, তাহলে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, তার স্বপ্ন, এগুলো তারা জানতে পারবে। আমরা যদি বলি আমাদের আদর্শ দেশ তার 40 বছরের গণতান্ত্রিক সংগ্রাম নিয়ে আমাদের কি ধরনের কাজ আছে যেগুলো আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি, বিদেশি কাছে দিতে পারি। আমার মনে হয় এই কাজগুলো আমাদের করা দরকার। আমি শেষে বলবো আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান, তাকে নিয়ে কিভাবে আমরা একটা ন্যারেটিভ তৈরি করবো দেশের মধ্যে, সমাজের মধ্যে, তরুণদের মধ্যে। এই বিষয়ে আমার মতামত হলো যে জনাব তারেক রহমান একজন মজলুম দেশপ্রেমিক নেতা,
এই ন্যারেটিভটা আমাদের তৈরি করতে হবে। তার বিরুদ্ধে আনা সকল মামলা, সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে, এই ন্যারেটিভটা আমাদের তৈরি করতে হবে মানুষের মাঝে, সমাজের মাঝে। তার বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, এই ন্যারেটিভ তৈরি করতে হবে। বিএনপি যখন ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকলে তার মন্ত্রী হওয়ার সুযোগ ছিল, কিন্তু তিনি কিন্তু মন্ত্রিত্ব নেননি বা চাননি। সেই জিনিসগুলো একটু তুলে ধরা দরকার। বাবার মতো তিনিও ছিলেন প্রচন্ড সৎ মানুষ। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালে তার বিরুদ্ধে 1 টাকা চুরির কোনো অভিযোগ হতে বা আত্মনিষ্ঠ প্রমাণ করতে পারেনি। এই জিনিসগুলো আমাদের ন্যারেটিভ আকারে তৈরি করা দরকার। মানুষ প্রবন্ধের মধ্যে দেশের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার। 18 বছর দেশের বাইরে থেকেও সাংগঠনিকের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অখণ্ড রেখেছেন। 60 লাখ মামলা থাকার পরও দল আজকে বিভক্ত হয়নি। এই রূপকার ছিলেন ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান। এই ন্যারেটিভগুলো আমাদের আজকে তৈরি করা দরকার, যে পরিষদের এই কাজগুলো হাতে নেওয়া দরকার। আমি পরিশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপনার মানবতার কামনা করে আবাসিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং জনাব তারেক রহমানের যারা সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারে সেই আশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা রামপুরা থানা জেলা পরিষদের সভাপতি অ্যাডভোকেট স্বামী এবং সাধারণ সম্পাদক জনাব জাহিদের নেতৃত্বে অনেকে এসেছেন, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য শুনবো আমরা জেলা পরিষদ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব আখতারুজ্জামান গিয়াস। জনাব আখতারুজ্জামান গিয়াস। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে এই শোক সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রফেসর চ্যান্সেলর, ট্রেজারার ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সামনে সমাগত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল মাউতু হাক্কুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। Death is the golden time that opens the place of eternity. মৃত্যু হচ্ছে অসীমের দরজার স্বর্ণচাবী। তারই ধারাবাহিকতায় আমাদের নেতা, আমাদের আদর্শ মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরপরে ডাক পেয়ে আমাদের থেকে উনি চলে গিয়েছেন। সকলকেই মারা যেতে হবে, সকলকেই মরতে হবে, সকল মৃত্যু কিন্তু মৃত্যু নয়। কিছু কিছু মৃত্যু আছে আমাদেরকে অনুকরণীয়, অনুসরণীয় দৃষ্টান্ত রেখে যায়। ঠিক প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার মধ্যে অন্যতম। প্রেসিডেন্ট জিয়াউর যখন নাম উচ্চারিত হয় তখন দেখবেন সকলেই বলে শহীদ প্রেসিডেন্ট। তার নামের সাথে শহীদ শব্দটা অলঙ্কৃত হয়ে গিয়েছে। এর জন্য আমরা ওই দলের আদর্শ এবং আমরা করি জিয়া পরিষদ, বিএনপির মধ্যে বুদ্ধিজীবী সংগঠন করে আমাদেরকে আমরা দাবি করি। এর জন্য ভাইরা আমার, বিজয় সমাগত, বিজয় আমাদের হাত ছাড়িয়ে যাচ্ছে। এই সময় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইউনিটি ইজ স্ট্রংগেস্ট, একতাই শক্তি। এই জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমি বলি, আপনারা ডান বামের কথা না বলে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেন।
আমরা এই পর্যায়ে বক্তব্য শুনব ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রভাইস চ্যান্সেলর জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব প্রফেসর আবু জাফর খান। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর শফিকুল ইসলাম স্যার, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হবেন বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত জাতীয় কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, সজ্জন ব্যক্তিত্ব জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে যুব দলের সাবেক সভাপতি, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলা, মঞ্চ উপবিষ্ট জিয়া পরিষদের সম্মানিত মহাসচিব প্রফেসর ডক্টর ইফতার স্যার সহ অন্যান্য আলোচকবৃন্দ, সম্মানিত মেহমানবৃন্দ, সুপ্রিয় উপস্থিতি এবং বাংলাদেশের বিভিন্ন ইউনিট থেকে আসা নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিট থেকে আসা আমাদের একনিষ্ঠ জিয়া পরিষদের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের অস্তিত্বের সাথে একটি নাম বাংলার আনাচে কানাচে থেকে আপামর জনসাধারণের মুখে যে নামটি আমরা বারবার শুনে আসছি, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনেক গুণকীর্তনের মধ্যে একটি গুণ ছিল অসম্ভব রকম সৎ ছিলেন। বাংলাদেশের এই নৌকা স্বপ্নদেষ্টা মহান ব্যক্তিত্বের সততা নিয়ে বাংলার এই ২০ কোটি মানুষ কোনোদিন প্রশ্ন তুলতে পারবে না। আমি আজকে বাংলাদেশের এই সময় বিগত বছরের দুঃসময়ে কাটিয়ে বাংলাদেশের বর্তমান সময়ের জন্য আমি দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আপনারা যারা আসছেন, দেশ জুলাই আগস্টের মাধ্যমে ভিন্ন একটি আবহাওয়া তৈরি হয়েছে, মাত্র সংকট কাটেনি, প্রভাকাণ্ডা বেড়েছে, হাজার কিলোমিটার দূর থেকে বাংলাদেশের রাষ্ট্রনায়ক, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আমাদেরকে যেভাবে সুসংগঠিত করেছেন, আপনার ইউনিট থেকেও আপনি সুসংগত করবেন। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামনে সেই গণতান্ত্রিক যুদ্ধে আমাদেরকে ভালো করতে হবে। সেই ভালো করার জন্য অপবাদ মূলক যত প্রভাকাণ্ডা আছে সোশ্যাল মিডিয়ায়, আপনি আপনার জায়গা থেকে আপনার কর্ম দিয়ে সেটাকে রহিত করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে এই অনুষ্ঠান যেন শুধু অনুষ্ঠান সর্বস্ব না হয়,
এখান থেকে আমাদের বিজ্ঞ আলোচকদের আলোচনা থেকে আমাদেরকে একটি মেসেজ নিয়ে যেতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, বিগত বছরগুলোতে দলকে যেভাবে সুসংগঠিত করেছেন, সেই দৃষ্টিভঙ্গিকে আপনি ধারণ করতে হবে। সেজন্য উনি যে স্লোগানটি দিয়েছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ, আমার মনে হয় একটি স্লোগানই আমাদের যথেষ্ট হতে পারে আমার ইউনিটকে, আমার সংগঠনের দৃষ্টিভঙ্গিকে সেই আলোকে সাজানো। সততা নিষ্ঠা দিয়ে যেহেতু চিরভাস্বর হয়ে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে, আবার আমাদের সকলকে উজ্জীবিত হতে হবে এই 20 কোটি মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণের জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি অন্যান্য বিজ্ঞজনদের বক্তব্য থেকে আমরা শিক্ষা নেব সে আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান যারা আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, গাজীপুর জেলা ক্রীড়া পরিষদের সংগ্রামী সভাপতি জনাব ইয়াকুব মিয়া, সাধারণ সম্পাদক জুলহাস শিকদারের নেতৃত্বে অনেকে এসেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা এই পর্যায়ে বক্তব্য শুনব জেলা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার রুহুল আলম। ইঞ্জিনিয়ার রুহুল আলম। আজকে সবার সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি, জেলা পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে ক্ষমতাজন্য প্রবেশের বিষয়ে আলোচনা করছি। আমি যখন দশম শ্রেণীতে পড়ি, সেই সময় যে শিশুর জন্ম হয়েছে, আজকে সেই শিশুর বয়স 45 বছর। আর এই 45 বছরে তিনি মহান অনেক কীর্তি করে গেছেন। যেমন ওনার বয়স তখন 1929 বছর। 1965 সালে পাক ভারত যুদ্ধে উনি বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং উনি সেই সময় পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক খেতাবে ভূষিত হন, যার নাম ছিল হেলাল-ই-জুরাত। ওনার বয়স তখন 35 বছর। উনি ওনার কমান্ডেন্টকে জাঞ্জুয়াকে হত্যা করেন এবং উনি ওনার বাহিনী সহ বিদ্রোহ ঘোষণা করেন এবং দেশের স্বাধীনতা ঘোষণা করেন। ওনার বয়স তখন 39 বছর। সিপাহী জনতার বিপ্লবের সময় সারা দেশের মানুষ কোনো অভিভাবক তখন পাচ্ছিল না, তখন তাকে ডেকে নিয়ে আসেন। উনি তখন ওনার পদ ছিল সামরিক আইন প্রশাসক, উনি ছিলেন উপসামরিক আইন প্রশাসক। ওনার উপরেও আরো 2জন অফিসার ছিলেন। তার আন্ডারে উনি ওনার কর্মকাণ্ড করেন। 1977 সালে উনি আনা ভোট করেন এবং 19 দফা কর্মসূচি গ্রহণ করেন। উনি 1981 সালে এক ষড়যন্ত্রের মাধ্যমে ওনার জীবনাবসান পায়। এক মহাচক্রান্ত। কারণ আমরা সবসময় জেনেছি এবং সবাই বলতেন যে জিয়াউর রহমান যদি বেঁচে থাকতেন এই দেশ মালয়েশিয়া হতো, দেশ সিঙ্গাপুর হতো এবং এই ষড়যন্ত্র অব্যাহত থেকেছে। এই এরশাদ এই ভারতের দালাল ছিল, 9 বছর তার শৈল শাসন পরিচালনা করেছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1982 সালের জানুয়ারি মাসে বিএনপির সদস্য পদ গ্রহণ করেন এবং স্বৈরাচারবাদী আন্দোলনের মাধ্যমে এই এরশাদের পতন ঘটান। একটি সুন্দর একটি রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হচ্ছিল। সর্বসময় এর বিরুদ্ধে ষড়যন্ত্র চলেছে এবং এখনো ষড়যন্ত্র চলছে। একজন বলছেন এক দল নাকি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, আর উনি আর কাউকে দেখেন না। আমি বলবো জেলা পরিষদের নেতৃত্বে যারা আছেন এই মহা ষড়যন্ত্রের মধ্যে আমাদেরকে সজাগ থাকতে হবে, যাতে করে এই দেশ আবার পথ হারা না হয়,
জাতির জন্য বিভ্রান্ত হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ইঞ্জিনিয়ার রুল ভাইকে। সম্মানিত উপস্থিতি, আমাদের বক্তার ফলক প্রায় শেষ দিকে। আমরা আমাদের প্রধান অতিথিও ইতিমধ্যে আসার জন্য প্রস্তুতি নিয়েছেন, পথে আছেন। আমরা এই পর্যায়ে বক্তব্য শুনব ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর, সাবেক ছাত্রনেতা, জিয়া পরিষদ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব তোজাম্মেল হোসেন। জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত বাংলাদেশের পরিচিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 40তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমার এক সময়কার কলেজের সহকর্মী এবং যুবনেতা এবং ম্যাডামের উপদেষ্টা, যিনি ব্যক্তিত্ব মানিক হোসেন আলম ভাই এবং মঞ্চে আরো অনেক অতিথি উপস্থিত রয়েছেন। আজকের অনুষ্ঠানের সঞ্চালক এবং ক্রীড়া পরিষদের অত্যন্ত যোগ্য ও পরিশ্রমী সংগ্রামী মহাসচিব, উপস্থিত অতিথিবৃন্দ, সামনে উপস্থিত ক্রীড়া পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা, সবাইকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আলোচনা অনেক হয়েছে, আসলে খুব বেশি আলোচনা করার সুযোগ এবং সময় নেই। আমি অল্প একটি কথা বলে শেষ করব। বাংলাদেশের ইতিহাসের জিয়া পরিবার, আমি মনে করি যে বাংলাদেশের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি কি বলবো, আল্লাহর পক্ষ থেকে এক বড় নিয়ামত। শহীদ প্রেসিডেন্টের জিয়াউর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে বহুদলীয় গণতন্ত্র পেতাম না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে আধুনিক বাংলাদেশ আমরা পেতাম। তার সহধর্মী রাজধানীর হিসেবে যে কুচক্রী মহল জিয়াউর রহমানের ঈশ্বরীয় বিভিন্ন কর্মকাণ্ডে বাংলাদেশ সরকার সারা বিশ্বব্যাপী জিয়াউর রহমানের যে নেতৃত্ব, এই নেতৃত্বকে যারা ভয় পেয়ে, যারা পিছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করে জিয়াউর রহমানকে হত্যা করেছিল, তাদের ধারণা ছিল যে এখানে জিয়াউর রহমানের বলিষ্ঠ কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে এবং বিএনপি এখানে শেষ হয়ে যাবে। কিন্তু এদেশের জনগণ সেটি হতে দেয়নি। জিয়াউর রহমানের সেই উত্তরসূরি, সেই রান্নাঘর থেকে এসে বেগম খালেদা জিয়া তখন সেই বিএনপির হাত ধরেছিল এবং জিয়াউর রহমানের পরবর্তী কাজগুলো করবার জন্য তিনি হাতে নিয়েছিলেন কর্মসূচি। দীর্ঘ 9 বছর শহীদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে এই বিএনপিকে আবারও ক্ষমতায় নিয়ে এসেছিলেন এবং আপনারা জানেন পরবর্তীতে আবারও ষড়যন্ত্র হয়। 2007 সালে আবারও হয় বিএনপিকে এই বাংলাদেশের মাঠ থেকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করা হয়। আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেন নির্দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মেরে ফেলে দেওয়ার চক্রান্ত হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মী দীর্ঘ সময় বাংলাদেশের এই গণতান্ত্রিক আন্দোলন
আজকে উনি মুক্ত, কিন্তু উনি শারীরিক মানসিক বিভিন্ন দিক থেকে বয়সের ভারে অত্যন্ত মূল্য হয়ে পড়েছেন। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের জনগণের যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা গণতন্ত্রের কাছে উনি কখনোই মাথা ব্যথা করেনি। তার এই উত্তরসূরি তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ থেকে অনেক দূরে, শুধু লন্ডন থেকে দীর্ঘ স্বৈরাচারী শেখ হাসিনার দীর্ঘ 17 বছরের প্রচেষ্টা তিনি ভণ্ডুল করে দিয়েছেন। বিএনপির একজন নেতাকর্মীকেও তিনি ক্রয় করতে পারেননি, একজন নেতাকর্মীকেও অন্তর্দিকে প্রভাবিত করতে পারেনি। এটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এক অনন্য অবদান। এবং আজকে যে 24-এর বিপ্লব, আপনারা জানেন এই বিপ্লবেও যদি বিএনপি এবং এর অঙ্গ সংগঠন সারা বাংলাদেশে যদি এই ছাত্রদের পাশে না দাঁড়াতো, তাহলে আমরা এখান থেকে মুক্ত হতাম না। আমি এটি বলতে চাই, বাংলাদেশের ইতিহাসে জিয়া পরিবার আল্লাহর পক্ষ থেকে এই অশেষ রহমত। এবং একজন বক্তা বলে গেছেন, আমাদের এই আলোচনা সভা যেন এই পক্ষের মধ্যে শেষ হয়ে না যায়। আমাদের বাংলাদেশের যে পরিচালক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কীর্তির উপর অনেক নেতৃত্ব আমাদের তৈরি করার প্রয়োজনের সময় এসেছে। তার পক্ষে আমাদের অনেক বাংলা, ইংরেজি, আরবি ভাষায় তার বিষয়ে বিভিন্ন বিষয়ে আলাদা আলাদাভাবে লেখনির প্রয়োজন রয়েছে। বেগম খালেদা জিয়ার উপর লেখনির প্রয়োজন রয়েছে এবং আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের উপরে লেখনির প্রয়োজন রয়েছে। আশা করি জিয়া পরিষদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, তারা এটি উপলব্ধি করবেন এবং তাদেরকে দিয়ে এই কাজগুলো করা সম্ভব, ওনারা এই ব্যাপারে একটি বড় পদক্ষেপ নেবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমাকে 2-4টি কথা বলার সুযোগ দেওয়ার জন্য নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জিয়া পরিষদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমি অনুরোধ করছি শাহাদাত ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত আহ্বায়ক এবং সুদীর্ঘ 18 বছর টিভি টক শো করে যিনি বিএনপির আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন, সেই টিভি ব্যক্তি জিয়া পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, অনুষ্ঠানের উপস্থিত হবেন মাননীয় প্রধান অতিথি, মঞ্চে উপস্থিত বিভিন্ন পর্যায়ের বিদগ্ধ আলোচকবৃন্দ এবং আমার সামনে সম্মানিত সুধীবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত সদস্য, আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে অনুষ্ঠানে আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তিকে আলোচনার সুযোগ দেওয়ার জন্য। সেজন্য বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি জিয়া পরিষদের সংগ্রামী মহাসচিব, আপনাদের সকলের প্রিয় সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইমতাজ হোসেন। আমি একটি বিষয় নিয়ে শুধু কথা বলতে চাই। অনেক আলোচনা শুনেছেন, আপনারা নিজেরাও অনেক বিষয় জানেন, আবার আলোচনা আপনারা শুনবেন। আমি শুধু যে কথাটি বলতে চাই, বয়সের বিবেচনায় তরুণ, যুবক এবং বৃদ্ধ, বড় বয়সে যারা আছেন, পৃথিবীর ইতিহাসে এমন কোন দৃশ্য আপনারা দেখেছেন যে একটি রাষ্ট্রের প্রধান শাহাদত বরণের দিনে এত সংখ্যক লোক তার জানাজায় শহীদ হয়েছে? একটি মাত্র আমার জীবনে দেখেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন আন্তর্জাতিক পরীক্ষায় নিহত হন, তার শাহাদত যিনি বরণ করেন, তার জানাজায় প্রায় 40 লক্ষ মানুষ
জ্বালানি শহীদ হয়েছে। কেন? এই প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে 3 থেকে 3.5 বছরের মাথায় একজন 45 বছরের যুবক বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ে স্থান করে নিতে পেরেছে। কেন? একটি মাত্র দর্শন, অনেকগুলো পদক্ষেপ তার রয়েছে, একটি মাত্র দর্শন, সেটি হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ। অর্থাৎ দল, মত, পথ নির্বিশেষে প্রত্যেকটি মানুষকে একটা আইডেন্টিটি দিয়েছে এবং যে আইডেন্টিটি বাংলাদেশের এই ভূখণ্ডে বসবাসকারী মানুষের ভিতরে তিনি তাদের জীবনের সাথে, তাদের সংস্কৃতির সাথে, তাদের মানসিক মনোবাসনের সাথে অতপ্রতভাবে জড়িত, যার ফলে উনি তার ব্যক্তিগত সততা, দেশপ্রেম এই বিষয়গুলো তো রয়েছে, কিন্তু দর্শনটা যিনি দিয়েছেন সেটি বাংলাদেশ জাতীয়তাবাদ। আপনারা লক্ষ্য করবেন এই বাংলাদেশে যদি আজকে এই মুহূর্তে এই দলটির অস্তিত্ব না থাকত, এই দলটি, সেই দলটি কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ আজকে একটি দুর্বিষহ পর্যায়ে। তারপরে বাংলাদেশের অস্তিত্বের সাথে, এই ভূখণ্ডের টিকে থাকার সাথে, এই স্বাধীন সার্বভৌমত্বের সাথে সরাসরি যুক্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দর্শন। আজকে সেই দর্শন বাংলাদেশের আবহাওয়া মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ সবচেয়ে বেশি সমর্থন করেন জিয়াউর দর্শন, যে দর্শন ধারণ করে এন্টার লাইফকে যিনি স্যাক্রিফাইস করেছেন তার সুযোগ্য সহযোগী বেগম খালেদা জিয়া। যিনি যদি কম্প্রোমাইজ করতেন তাহলে তাকে জেলে যেতে হতো না, উনি যদি কম্প্রোমাইজ করতেন তাহলে অনেক অসুস্থ অবস্থায় স্যাক্রিফাইস জেলে জীবনযাপন করতে হতো না, তাকে গৃহবন্দী থাকতে হতো না, উনি আরামায়েশে জীবনযাপন করতে পারতেন। তার মানে দেশ, দেশের জনগণ এবং দেশের জন্য উনি এন্টার লাইফটা স্যাক্রিফাইস করেছেন, এখনো করে যাচ্ছেন। আরেকটি ব্যক্তি জনাব তারেক রহমান, উনি 15 বছর তিনি তার জীবনের সাথে যুদ্ধ করে এই বাংলাদেশের জাতীয়তাবাদ থেকে টিকে রেখেছেন, সংগঠিত করেছেন, সংগঠিত করে রাখছেন এখনো পর্যন্ত। সুতরাং আমি এখানে এই জায়গাতে রিলেভেন্ট এই কথাটি বলতে চাই, আজকে বাংলাদেশে এখন পর্যন্ত ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।